তুই তো জানিস আমি এসব দোকানে চা খাই না, আমি বহরমপুর সম্রাট হোটেলে একমাত্র একটা ছোট্ট একটা কফি খাই। ভাই আমার কাছে মোটা টাকা নাই, সব টাকা একই সমান। আচ্ছা ভাই তোমার কি হয়েছে আমাকে খুলে বলো তো। আরে ভাই রে, তোর আব্বা মরে গেছিল, আমি আসতে পারিনি, কিছু মনে কর। দূর ভাই, আমার আব্বা আব্বা কখন বলো? আমার আব্বা তো বাড়িতে বসে বসে ফকাফক বিড়ি টানছে। তোমার নাম রিয়াজ না? দূর ভাই, আমার নাম রিয়াজ হতে যাবে না, আমার নাম মমিনুল। ঠিক আছে ভাই, আমার ভুল হয়েছে, কিছু মনে করো না। হ্যাঁ, ভালো থেকো। আজ সকাল সকাল একটা বসান দিয়েছি, এইভাবে বসান দিলে আমি বড়লোক হয়ে যাবো। সকাল সকাল বসান দিচ্ছি একটা। টুকটুকি দাঁড়াও 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 দাঁড়াও। আরে আমি আবার সামনে সিটে বসতে পারি না, আমার আবার শরীর খারাপ করে। ভাই তুমি একটু এদিকে বসো না, আমি ওখানে বসবো। ও, তোমার বাড়ি শুম্ভনগর না? সে ওই ভানুবাবু জামাই না? না না, আমার বাড়ি সুম্বলগরও না, আমি ভানুবাবুর জামাইও না। ঠিক আছে ভাই, আমার ভুল হয়েছে। আচ্ছা আপনি যাবেন কোনটে? কেন, আমি গোধম পাড়া যাবো। দূর বাড়া, গোতুন পাড়া তো পেছনে, তুমি যাচ্ছ ডমকুল সুজা। আরে আমার তাহলে তো ভুলে গেছে। টুকটুকি দাঁড়াও দাঁড়াও, আমার রাস্তা ভুল হয়েছে। হ্যাঁ, শালা পাগল ছাগল যে কুঠি থেকে আসে সব। আজ আমার ভালোই পকেট মোটা হয়েছে। যাই সামনের দোকানে যাই, চা খাওয়া হবে, সুযোগ বলে একটা ঝাড়িয়েও দেবো পকেট। চা খাওয়া, চা খাওয়া। ও ভাই, একটা চা দাও তো। বসো দিছি। তাতে করো। হ্যাঁ হ্যাঁ। কিরে এখানে থামলে কেন, কিসের জন্য? দাদা অনেকক্ষণ থেকে গাড়ি চালছি তো, তাই ভালো লাগছে না, এক কাপ চা খাবো বলে থামলাম, মাইন্ডটা ফ্রেশ হবে। তুই তো জানিস আমি এসব দোকানে চা খাই না, আমি বহরমপুর সম্রাট হোটেলে একমাত্র একটা ছোট্ট একটা কফি খাই। আজকে আমার 5 লাখ টাকার ডিল আছে, তুই জানিস? পৌঁছাতে পারবো টাইমে? বল দেখি, তুই চা খাবো খাবো করলে হবে না, বুঝতে পারিস? এর নাম আছে কি জানিস তো, একটা বিজনেস। না দাদা প্লিজ, এক কাপ চা না খেলে দাদা যাওয়া যাবে না। তাছাড়া এখানকার চা খুব সুন্দর হয়, আপনি এক কাপ চা খেয়ে দেখেন না দাদা। ও তো খেলে পারলাম না, বুঝলি তো? চল দেখি। হ্যাঁ চলেন। দাদা বসুন। এ ভাই 2 কাপ চা দিয়ে তো, স্পেশাল ভাই বানিও। হ্যাঁ হ্যাঁ ভাই বসেন দিছি। চিনি বাদে দিয়েছে তো চাটা? ঠিক আছে যাও। চাটা খুব সুন্দর হয়েছে বুঝলি? বললাম না চাটা ভালো হবে। নে তাড়াতাড়ি নে, আমাকে তো তাড়াতাড়ি মিটিংয়ে পৌঁছাতে হবে আমার, বুঝলি তো? এ ভাই কত হয়েছে তোমার জন্য? স্যার 20 টাকা হয়েছে। কি মাত্র 20 টাকা? কিভাবে তোমার সংসার চলে? স্যার এভাবে চলে যায় সংসার। নাও নিয়ে যাও টাকাটা। স্যার আমার কাছে তো খুচরো নাই। আরে বোকা, তোমার কাছে কি আমি চালছি? টাকাটা রেখে দাও। তোমার দাদা এমন কি কাজ করে, এত পয়সা? আমার দাদা টাকা নিয়ে খেলা করে। টাকালে খেলা করে মানে বুঝলাম না। বুঝলা না, দাদার যে কোম্পানি আছে সেখানে টাকা রাখলেই 21 দিনে ডবল হয়ে যায়। আরে কি বললে, 21 দিনের টাকা ডবল? ভাই আমাকে কি এই ব্যবসা নেওয়া যাবে না? নেওয়া যাবে, টাকা আছে, মোটা টাকা লাগবে। ভাই আমার কাছে মোটা টাকা নাই, সব টাকা একই সমান।
21 দিনে পয়সা ডবল, কেটিএম কিনবো, খাবো দাবো আর ঘুরে বেড়াবো, মজাই মজা। তুই তো আজকাল ভালো অভিনয় করছিস, এনে 500 টাকা রাখ। কি দেন না পকেটে পুরো দেন। তুই আমার সঙ্গে থেকে থেকে ভালো চিটারি শিখে নিয়েছিস, বুঝলি? দাদা সবই আপনার শিক্ষা, সবই আপনার শিক্ষা। হ্যাঁ, চল। আজ তো 21 দিন হয়ে গেল, চাই এই ঠিকানায় টাকাটা নিয়ে আসি। আমাকে আবার কেটিএম কিনতে হবে তো, তাছাড়া এই জামাটা ধারে কিনেছি, টাকাটা নিয়ে শোধ করে দেবো। কেটিএম নেবো আজ। এখানেই তো ঠিকানাটা লেখা, কালী মন্দিরের সামনে 10 তলা বিল্ডিং, 3 তলা ফ্ল্যাট। শালা এখানে তো একটা বাড়ি ঘরও নাই, তাহলে কি শালা আমাকে চুনা লাগালো নাকি? ওরে আল্লাহ, শালা আমাকে চুনা লাগালো। ভাই দাঁড়া 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 দাঁড়া, দেখেন তো ভাই ঠিকানাটা এখানকার কিনা। ঠিকানা তো এখানকার কালী মন্দিরের সামনে 10 তলা বিল্ডিং। তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? এখানে 10 তলা বিল্ডিং কোথায় পেলে? একটা ঘরও নাই। কেল দেখি দেখি, আরে দেখি দেখি কি হলো আর। আচ্ছা ভাই তোমার কি হয়েছে আমাকে খুলে বলো তো। দূর বোকা, তোমাকে আমি জামা প্যান্ট খুলতে বলেছি? তোমাকে তোমার মনের কথা খুলে বলতে বলেছি। মন তো আছে ভিতরে, কি করে খুলবো? এটা আবার আসলেই পাগলা। তোমার কি হয়েছে সেটা আমাকে বুঝিয়ে বলতে বলেছি। তো আগে বলবা, মনের কথা বুঝিয়ে বলতে। একবার বলছো খুলে বলবো, একবার বলছো মনের কথা বের করে বলবো। কি হয়েছে সেটা তো বলো আমাকে। তাহলে শোনো, ও আচ্ছা এই ব্যাপার। এমন ভাবে আচ্ছা বলছে মানে যে টাকাটা তুমি দিবা নাকি? দূর, আমি কেন তোমার টাকা দিয়ে যাবো? তুমি যাকে টাকা দিয়েছো তার কাছে টাকা লাগবে, যত সব। শালা ওই টাকাটা তো গেলই, এই শালা পকেট নাম্বার তেল না। যদি আমি আর দুজনকে যদি পটকাতে পারি, তাহলে আমার চিট ফান্ডে টাকাটা রাখলে আমার একটা ফরচুনার গাড়ি কেনা যাবে, বুঝলি তো? হ্যাঁ দাদা চলেন। হ্যাঁ চ। ওই যে দেখ সামনে দুজন আসছে, ঠিক টাইমে অ্যাক্টিং শুরু করবি, আমি বলে দিলাম। আচ্ছা দাদা ঠিক আছে, আপনারা শুধু রেডি থাকবেন। ঠিক আছে, যা 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 যা। আরে শালারা কি করলো রে? ই তো বাঁচবে না, ই মরে যাবে। এক হাসপাতালে ই তো মরবে। আরে 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 ই মরে যাবে। তুলো আরে শালা মায়ের বললো থানায় ফোন কর। ওই থাম, থানায় ফোন করার দরকার নাই, বিষয়টা আমি দেখছি। শুনেন এদিকে, ভাই যেভাবে ওকে মেরেছ মনে হয় না ও বাঁচবে, কিছু টাকা পয়সা দিয়ে পালাও। কত? 2-3 হাজার দিলে হবে? ওকে যেভাবে অ্যাক্সিডেন্ট করেছো, ও যে থানায় যাক 20 লাখ টাকা দিলেও কেস মিটবে না, অত বলে 2 লাখ টাকা দিয়ে পালাও। 2 লাখ টাকা? সে যাই হোক, জানটা তো বাঁচাতে হবে। লো ভাই টাকা, চল আমরা চলে যাই। ভাই উঠ, ভালো অ্যাক্টিং করেছিস, চল আজ পার্টি হবে। চা বিরিয়ানি খাওয়া হবে, চা। শালার এতদিন ধরে চিটারি করে পয়সাটা চলে গেল, আসলে হারাম পয়সা থাকে না, বুঝলি তো? আজ থেকে সৎ পথে চলে ইনকাম করে খাবো। চল যাই আমরা। হ্যাঁ ভাই, আমিও সৎ পথে চলবো আজ থেকে। হ্যাঁ, এতদিন ধরে যা পকেট মারলাম, শালা চিটারা 21 দিনে ডবল করে দেবে বলে টাকালে পালিয়ে গেল। না, আসলে হারামের পয়সা থাকে না, আজ থেকে সৎ পথে ইনকাম করে খাবো। তা আবার এই জ্যাকেটটা ধারে নিয়ে এসেছি, পয়সা তো দিতেই হবে। যাই একটা কাজ কাম খুঁজি গিয়ে।